আজকের ভিডিওটা এমন একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের লাইফের একটা বিশাল প্রবলেমের মধ্যে যেটা তুমি রয়েছে এই মুহূর্তে হয়তো সেটা সলভ হয়ে যেতে পারে। হ্যাঁ, আজকে এত সময় হয়তো থাম্বনেল বা টাইটেল তুমি দেখে বুঝতেই পেরেছো আজকে কি ব্যাপারটা আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, মেয়ে পটানোর সহজ কিছু টেকনিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তুমি হয়তো কাউকে পছন্দ করো, মনে মনে পছন্দ করে রেখেছো, আজ পর্যন্ত বলার সাহস হয়নি। দিনের পর দিন ভালোবাসাটা বেড়েই চলেছে, যেকে বলা হয় ওয়ান সাইড লাভ। যাতে তোমার ওয়ান সাইড লাভ প্রবলেমটাও এই ভিডিওটা দেখলে সেটাও সলভ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ভিডিওটা তোমার কাছে খুব হেল্পফুল হতে চলেছে। কি চাও লাইভে? অ্যাকচুয়ালি দেখো, আমাদের আজকের যে ভিডিওটা করছি, এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তুমি হয়তো তোমার বন্ধুদের কাছে এতদিন যে বোকা ব্যাপারটা ছিল সেই জিনিসটা কেটে যাবে। তাদের তাদের সম্মুখীনে স্পেশালি কিছু ইন্ট্রো তুমি দিতে পারবে আজকের এই ভিডিওটা দেখার পরে। এই অনুযায়ী যদি তুমি কাজ চালিয়ে যাও, তারপরে হয়তো তুমি তোমার দাদা বলো বা ফ্যামিলির কাছে স্পেশাল একজন ব্যক্তি হয়ে উঠবে। এমনকি তোমার ক্রাশ যাকে খুব পছন্দ করো সেও তো পড়ে যেতে পারে। তাহলে আর কি চাও? তো অবশ্যই ভিডিওটা শেষ করবে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের লাইফে সব থেকে বড় প্রবলেম, আমরা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ভাবে, স্মার্টলি ভাবে, পরিষ্কার ভাবে, সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আবার এর মধ্যে এমন 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 কেউ রয়েছে যারা কথা বলতে পারে, হয়তো জানে যে এই টাইমে আমার কি বলতে হবে, কিন্তু সে বলতে পারে না, কারণ তার মধ্যে একটা ভয় জিনিস কাজ করে। তো আজকে বেসিক্যালি আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলবো। আর আমার এই কথা বলার টেকনিক নিয়ে আরো একটা ভালো ভিডিও আমার চ্যানেলে মানে আর কি ছাড়া রয়েছে, তোমরা অবশ্যই সেটা একবার ভিজিট করতে পারো। আর আজকে বেসিক্যালি এটাই বলবো যে তুমি তোমার ক্রাশকে কি করে পড়াবে সেই ব্যাপারে আলোচনা হবে। বেশ কিছু টেকনিক বলবো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, আমাদের দাম্পত্য জীবনে চলার ক্ষেত্রে, স্কুল লাইফ বলো বা টিউশনের ক্ষেত্রে বলো, পাড়ায় বলো, কোএক্সিস্টেন্ট লাইফ, এটা ঘটেই যায় যে হ্যাঁ, কাউকে আমার খুব পছন্দ হয়। সবার জীবনে কিন্তু গাইস ক্রাশ জিনিসটা রয়েছে, যাকে দেখলে সত্যিই ডিপ্রেশনটাও যেন কোথাও হারিয়ে যায় বা নতুন করে বাঁচতে ইচ্ছা হয়। মানে দেখলে যেন হয়তো 1 মিনিট দেখেছি, কিন্তু সেই স্মৃতিটা আমাদের কাছে বেশ কয়েক সপ্তাহ ধরে পুরো মাইন্ডে সেভ থাকে। তো এমন এমন ক্ষেত্রে এমন এমন ছেলেরা রয়েছে যে হ্যাঁ, আমার তাকে খুব ভালো লাগে, তাকে দেখলে তার একটা মনে অন্য অনুভূতি, ফিলিংস জন্ম নেয়। সেটা হচ্ছে যাকে আমরা এক কথায় ক্রাশ বলে থাকি। হয়তো সে তোমার থেকে সব দিক থেকেই ওপরে, তুমি এটা রিয়েলাইজ করো, দেখাশোনার দিক থেকে বা আর্থিক অবস্থার দিক থেকে। তুমি এটা নিজে থেকে রিয়েলাইজ করো যে ও হ্যাঁ, ওকে আমার খুব ভালো লাগে, ওকে পেলে হয়তো আমি সবকিছু পেয়ে যেতাম, কিন্তু সেটা কোনোদিনও পসিবল নয়। এটা তুমি নিজে থেকেই রিয়েলাইজ করছো, তুমি নিজে থেকেই রিয়েলাইজ করছো, যার জন্য আজ পর্যন্ত তোমার সাহস হয়নি তার সামনে গিয়ে কথা বলতে যে তুমি তাকে খুব ভালোবাসো। অ্যাকচুয়ালি দেখো, আমাদের কেন তুমি এটা বলছো, তোমার মধ্যে একটাই ভয় কাজ করছে যে হয়তো সম সম্পত্তি বা দেখতে সুন্দর হওয়া, টাকা পয়সা থাকা, এটা বিশাল বড় একটা ফ্যাক্ট রিলেশন ক্ষেত্রে। এটা আমি যদি বলি পুরো ভুল, জানি না তুমি এটা বিশ্বাস করবে কি। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণই ভুল, কারণ দেখো সবকিছু টাকা দিয়ে বা রূপ দিয়ে কিন্তু হয় না। এটা সীমিত টাইমের জন্য, লং টাইমের জন্য নয়। মেন কি জানো, ভালোবাসার ক্ষেত্রে তোমার মধ্যে এই জিনিসটা মেনলি রাখতে হবে যে বিশ্বাস আর বিলিভ, এই দুটো জিনিস কিন্তু মিক্সড হয়ে একটা বেশ ভালোবাসার সৃষ্টি হয়। তো এই জিনিসটা সবসময় নিজের মনে গেঁথে রাখতে হবে। তুমি যদি মনে করো যে ও আমার থেকে অনেক স্ট্যাটাস, অনেক হাই লেভেলের, ওদের ফ্যামিলি থেকে কোনোদিন আমাকে মানবে না, বা ও আমাকে কোনোদিন হ্যাঁ বলবে, জীবনেও নয়। আমি হয়তো কি বললে আমি অপমানিত হব। আরে বাবা, তুমি বলে দাও না। এমন তো নয় সে রয়্যাল বেঙ্গল টাইগার সামনে গেলে কথার উত্তর না দিয়ে তোমার ঘাড় মুটকে ধরবে, সেটা তো কোনোদিনও নয়। কারণ তুমি বলতে পারছো না বলেই, আর এই চিন্তা ভাবনা গুলোকে নিজেকে ব্যস্ত রেখেছো বলেই আজকে সেই ক্রাশ তোমার কাছে ক্রাশ হয়েই রয়েছে, সামনের দিকে আর আগায়। বেসিক্যালি দেখো, তোমার মধ্যে আমি যে কথাগুলো বলছি, প্রথমত নিজের মধ্যে ভয় জিনিসটাকে দূরে সরিয়ে দাও। যে তুমি ভয় কেন পাচ্ছ? সে তো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, যেটা এই মুহূর্তে বললাম। তাহলে তাকে বলতে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, না বলুক না। একটা কথা কি, তুমি তাকে পছন্দ করো এই জন্য এই নয় যে সেও তোমাকে পছন্দ করবে। তারও একটা পার্সোনালিটি রয়েছে, তারও একটা চয়েস রয়েছে। তার চয়েসে তুমি যদি না পড়ো, তাহলে সে তোমাকে কেন ভালোবাসে? এই জিনিসটা প্রথমত রিয়েলাইজ করে নেবে। কেননা তুমি যখন তাকে প্রপোজ করতে গেছো, বাই চান্স সে হ্যাঁ বলেনি, না বলে দিয়েছে,
তার জন্য কি আমাকে কান্নাকাটি করে ডিপ্রেশনের মধ্যে নিজেকে ইনভলভ করে দিতে হবে? কোনোদিনও নয়। তুমি ভালোবাসো বলেছো, দেখবে তারপরে তোমার মধ্যে হবে যে মাথা দিয়ে যেন কিছু একটা নেমে গেল, মনটা অনেকটা হালকা হয়ে যাবে। তারপরে সে যে না বলেছে সেই নিয়ে বেশি একটা চিন্তার মধ্যে তুমি থাকবে না, কারণ তুমি তোমার মনের কথাটা এতদিন ধরে যে আটকে রেখেছিলে সেটা যে ওপেন করেছো, এটা মেনলি। তো প্রথমত দেখো আমাদের জীবনে সব থেকে বড় ভুল কি, আর আমাদের বাঙালির একটা স্বভাব আছে, কারোর সঙ্গে যদি দেখা হয় আগে তার নেগেটিভ পয়েন্টগুলো তার চোখের সামনে তুলে ধরি, আর তখনই আমাদের ব্যাঘাতটা বেশি ঘটে। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করো, তাকে পজিটিভলি বলো। এই কথার মানে কি তুমি তোমার সেই ক্রাশকে প্রথমত বলো কথা, ভয় জিনিসটাকে ত্যাগ করো। ভয় জিনিসটা ত্যাগ করেছো মানে তুমি তোমার ক্রাশের সঙ্গে কথা বলার জন্য রেডি। তুমি এবার সামনাসামনিকে কি বলবে, হয়তো ভয় পাচ্ছ যে তুমি কথা কি করে শুরু করবে, বা সে আবার ফিডব্যাকে কি নামকে মেরেও দেয়, এই ভয়টা কাজ করছে। প্রথম ভয়টা কাটাতে হবে তার সম্মুখীন গিয়ে দাঁড়িয়ে কথা বলা শুরু করা। আর কথা বলা শুরু করার প্রথম স্টার্টিং এ তাকে প্রশংসা করো। সেটার ড্রেসটা পরে এসছে বা তার চুলটা বা তার কিছু একটা জিনিস তুমি সেটাকে প্রশংসিও করো। হয়তো সেই ড্রেসটা পরে যে এসছে হয়তো তার ভালো লাগছে না, তোমার চোখে হয়তো সেই কালারটা তার সঙ্গে ম্যাচ করেনি, কিন্তু তুমি সেই ক্ষেত্রে বলতে বাধ্য হবে ও ব্যাপক লাগছে, হেভি লাগছে কালারটা তোমার। প্রথম সে কাজটা তোমাকে দেখে যদি সে রাগও হয়, রাগটাও কোথায় যে হাসিতে কনভার্ট হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে। ওই কথাটা বলার সময় দেখবে হালকা স্মাইল তার মুখে চলে আসবে। এবার অনেকে মুখে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, লজ্জা পায়, দরকার নেই। তুমি তোমার ক্লাসের চোখের দিকে যে কথা বলতে হবে আমি সেটা বলছি না, তাকিও না, নাকের দিকে দাও, কিন্তু তোমাকে তাকাতেই হবে তার ফেস দিকে। কেন তুমি যদি এদিক ওদিক তাকিয়ে বলা হয়তো আমি, ও টাইমই দেবে না, ও সব নানান কাজের অজুহাত দেবে যে আমার দেরি হয়ে যাচ্ছে, কি বলবি বল তাড়াতাড়ি আমি চলে যাবো, এরকম দেখবে অজুহাত দেবে। তুমি যখন তার স্পষ্ট তার ফোকাসটা ঠিকঠাক রেখে যদি তুমি কথা বলো, সেও তোমার দিকে তাকিয়ে এক্সাইটেড থাকবে যে তুমি কি বলতে চাইছো বা কি বলছো। তো এরকম টাইপের তুমি চোখের দিকে না তাকাতে পারলে তার নাকের দিকে কথা বলো। অ্যাকচুয়ালি কি তুমি যদি তার নাকের দিকে তাকাও সেই ব্যক্তি কিন্তু মনে করবে যে তুমি তোমার চোখের দিকেই তাকিয়েছে, এটা তো কথা বলো, তার প্রশংসা করো। প্রশংসা করেই ফার্স্ট বারেই তুমি তাকে তার প্রপোজ করে দিও না। হয়তো তুমি তার আগে কোনোদিন কথা বলনি, আজকে গিয়ে ডাইরেক্ট তাকে প্রপোজ করে দিলে, সেটা কিন্তু কোনোদিনও পজিটিভ হওয়ার চান্স থাকে না। প্রথম তাকে জানো, তার সঙ্গে কথা বলো, নিজের বেস্টটাকে তার কাছে ওপেন করো, নিজের বেস্ট। কিন্তু এমন বেস্ট করো না যে তুমি 1% সেটাকে 10% করে তার সামনে তুলে ধরলে, কেননা কোনোদিন বানিয়ে কথা কিন্তু সব চিরস্থায়ী থাকে না। ওপেন যখন সম্মুখীন হবে তখন কিন্তু বিশাল বড় প্রবলেমের সম্মুখীন তোমাকে হতে পারে। তো যেটুকু বলবে সত্যি কথা বলো, জেনুইন ভাবে বলো, মন ওপেনলি খুলে বলো। তখন দেখবে তোমার সামনের ব্যক্তি এটা ঠিক রিয়েলাইজ করতে বাধ্য হবে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, তুমি মিথ্যে কথা বলছো না। সে হয়তো হতে পারে খুব আর্থিক অবস্থা তাদের ভালো, তুমি তোমার বাবা যদি রাজমিস্ত্রির কাজ করে, তুমি গিয়ে যদি বলো আমার বাবা ব্যারিস্টার, সেটা তখন তার কাছে অবাক হবে। তুমি যদি তার কাছে ওপেনলি বলো আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাবা এই কাজ করে, এই দিন আনতে দিন যায়, তার মুখে তখন হাসিটা আসবে না, তখন একটা দেখবে একটা অন্যরকম ইমোশনাল তার মধ্যে কাজ করবে। তোমাকে হট করে সরিয়ে দেবে না যে আমার টাইম নেই কথা বলতে পারবো না, তোমার সঙ্গে কথা বলবে। মেন কথা হচ্ছে প্রথম গিয়ে কোনোদিন প্রপোজ করো না, এরকম 2-3 দিন কথা বলো। হয়তো তুমি তার সঙ্গে দেখা করতে আছো কিন্তু অজুহাত দিয়ে কথা স্টার্ট করো, এখানে একটা অন্য কাজে এসেছিলাম, তোমাকে দেখলাম কথা বলতে এলাম, ভালো আছো বা কিছু এরকম ধরে এরকম কন্টিনিউয়াসলি কথা বলে যাও। তারপরে তুমি নিজেই বুঝতে পারবে যে মেয়েটা কেমন, ব্যাড ক্যারেক্টার না গুড ক্যারেক্টার, ও তোমার জন্য পারফেক্ট কিনা। তুমি হয়তো ক্রাশ বলে দেখতে ভালো বলে এতদিন তুমি ভালোবেসে গেছো, তারপর যখন দেখবে না ও বেটার, সব দেখতে পারফেক্ট আছে আমার জন্য, তখন তুমি প্রপোজ করে দাও। আর ওরকম টাইমে যেতে না যেতে এটুকু আমি বলি, ও যদি সিঙ্গেল থাকে, কোনো রিলেশনে নিজেকে অ্যাক্টিভ না রাখলেও তোমার প্রতি অনেকটা এই মুহূর্তে ও নিজেই দুর্বল হয়ে যাবে, তারপরে অ্যাবসেন্ট করতে বাধ্য তোমার প্রপোজে। তো ভিডিওটা কেমন লেগেছে জানি না, তো অবশ্যই তুমি যদি আমার প্রথম হও আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার ফেসবুক পেজও রয়েছে, অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে। আর ভালো থেকো। তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, নমস্কার।